হয়নি, যে সময় বৈদিক যুগ আসেনি, সেই সময় পৃথিবীর সময়কালকে বলা হতো প্রাগৈতিহাসিক যুগ, প্রস্তর যুগ। সেই সময়কালকে বছরকে প্রস্তর যুগ বলা হতো। প্রস্তর যুগের পরে আসে তামার যুগ, লোহার যুগ। এবার তামা লোহার যুগ যখন আসে তখন সিন্ধু সভ্যতা আসে। সেই সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্ব, যাকে বলা হয় বিসি, বিফোর ক্রাইস্ট। অর্থাৎ খ্রিস্টপূর্ব কথার অর্থ কি? খ্রিস্টপূর্ব কথার অর্থ হচ্ছে এটাই যে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসেননি, অর্থাৎ মাতা মারিয়ামের গর্ভে বেথলেমে জন্মগ্রহণ করেনি। সেই সময়টাকে বলা হয় বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট। প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসেননি। সেই সময় কিন্তু ভারতে প্রথম হিন্দু ধর্মের সূচনা হয়। সেই সময় কিন্তু প্রথম বৈদিক যুগ আসে। সেই সময় আর্য ঋষি মুনিরা আসে। 1500 খ্রিস্টপূর্বে 1500 খ্রিস্টপূর্বে সিন্ধু সভ্যতার সময় বৈদিক যুগের সূচনা হয়। আর এই বৈদিক যুগ মানে কি? যেখানে আর্য ঋষিরা বেদ শাস্ত্র পাঠ করত। এই বেদ হচ্ছে হিন্দু সনাতনীদের প্রাচীন ধর্মগ্রন্থ। এই বেদ থেকেই কিন্তু গীতা, এই বেদিক থেকে কিন্তু রামায়ণ মহাভারত আসে। আর এই রামায়ণ মহাভারত গীতা হিন্দু পুরাণ, যত পুরাণ রয়েছে, যেমন বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্ম পুরাণ, শিব পুরাণ, প্রতিটা পুরাণ কিন্তু এই বৈদিক শাস্ত্র থেকে আসে, যেটা খ্রিস্টান ধর্ম প্রভু যীশু খ্রিস্ট আসার অনেক 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 হাজার হাজার বছর আগে, প্রাচীনকালে সিন্ধু সভ্যতার যুগে 1500 খ্রিস্টপূর্বাব্দে, 1500 বিফোর, তখনও কিন্তু পৃথিবীতে খ্রিস্টান ধর্ম আসেননি। খ্রিস্টান ধর্ম কি করে এসেছে? যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন সেই সময়টাকে বলা হতো খ্রিস্টাব্দ, যাকে বলা হতো এডি। তখন সেই সময়টা হয়ে যায় এডি, যাকে বলে খ্রিস্টাব্দ। মানে কি? খ্রিস্টাব্দ মানে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন, পৃথিবীতে আছেন, সেই সময়কালটাকে ধরা হতো খ্রিস্টাব্দ। এবারে প্রভু যীশু যখন মৃত্যুবরণ করে স্বর্গে চলে যান, সেখানে হয়ে যায় খ্রিস্ট অব্দ। অব্দ মানে এই অবধি শেষ, তারপরে সাল গণনা করা হয়, সেই খ্রিস্ট অব্দ। প্রভু যীশু পৃথিবী ছেড়ে চলে গেলেন স্বর্গে, তখন তার যে 12 জন শিষ্য, 12 জন শিষ্যের মধ্যে সেন্ট থমাস, সান্ট বার্থলেমিউ প্রথম ভারতে আসেন। ভারতে কেরালাতে আসেন, সময়টা হচ্ছে 52 খ্রিস্টঅব্দ। তামিলনাড়ুর আদিবাসীরা সেন্ট থমাসকে বর্ষা দিয়ে হত্যা করে। তাহলে যখন কেরালার মানুষ, তাহলে কি জানা গেল? গোটা ভারতবর্ষে যত, ধরে নিই যে 100% মানুষ ছিল হিন্দু সনাতনী, গোটা ভারতবর্ষে শুধুমাত্র কেরালাতে 50% মানুষ হয়ে গেল খ্রিস্টান। কারণ তিনি কেরালাতেই শুধু খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন, তিনি কিন্তু গোটা ভারতবর্ষ ঘুরতে পারেননি। ভারতবর্ষ ঘুরতে যাবেন কি করে? তিনি কেরালার থেকে তিনি তামিলনাড়ু ঘুরতে গিয়ে তো তিনি বর্ষার হাতে, মানে বর্ষার তীরের আঘাতে মৃত্যুবরণ করলেন। সেন্ট থমাসের ইচ্ছা ছিল গোটা ভারতবর্ষকে কবজা করা। এটা সেন্ট থমাসের ইচ্ছা ছিল যে তিনি গোটা ভারতবর্ষকে কবজা করবেন, কিন্তু তিনি ভারতবর্ষকে কবজা করতে পারেননি। তিনি ওইটুকু কেরালাতে গিয়েছিলেন, কেরালাতে মাত্র 50% মানুষই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। তাহলে কি হলো? গোটা ভারতবর্ষের মানুষ তো হিন্দু সনাতনী থেকে গেল। আমাদের ঝাড়খণ্ডের পূর্বপুরুষরা, ওরাও গোষ্ঠীরা তো সবাই হিন্দুই থেকে গেল। ওই কেরালার মানুষটাই শুধু খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সেন্ট থমাসের। তো তখন হিন্দুই ছিল। ঝাড়খণ্ড থেকে শুরু করে, রাঁচি থেকে শুরু করে পশ্চিম বাংলায় বাঙালি হিন্দুই ছিল। তাহলে এখন ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় কি করে খ্রিস্ট ধর্ম আসলো? ইংরেজরা যখন আসে, ইংরেজরা কনভার্ট করে, মারধর করে গোটা ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচার করে ইংরেজরা। এবং ইংরেজরা যখন আসে তখন ইংরেজরা রোমান ক্যাথলিকদের ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে ইতিহাস। এবং এই যে ইতিহাসটা বললাম,
এটা আমি কিছুটা ভারতের ইতিহাস, কিছুটা পাশ্চাত্যের ইতিহাস, বিদেশি ইতিহাস, কিছুটা বাইবেল, কিছুটা ফাইল থেকে, কিছুটা গুগল। আপনারা গুগল সার্চ করুন, ইন্টারনেট সার্চ করুন, এখন তো অনেক এআই আছে, তাই না? এআই মেটা রয়েছে, সার্চ করুন। কিছুটা বাইবেল রয়েছে, তথ্য বললাম। এবার যে তথ্য বললাম তার দ্বারা প্রমাণ হয় যে আমি যে ফেসবুকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম, যেখানে এক ইসকনের সন্ন্যাসী, একজন বৈষ্ণব সন্ন্যাসী বলছেন যে জিজাস ক্রাইস্ট ভারতে এসেছিলেন এবং জগন্নাথ মন্দিরে এসেছিলেন, ভারতবর্ষের সাথে জিজাস ক্রাইস্টের সম্পর্ক, হ্যাঁ, উনি একদম সঠিক কথা বলেছেন। এবং কিছু মানুষ, পাবলিক, যারা সমালোচনা করে, যারা ইতিহাসকে অস্বীকার করে, যারা এই সত্যতা মানতে চায় না, যারা সমালোচনা করে, তারা যে কতটা অশিক্ষিত মূর্খ এটা প্রমাণ হয়ে গেল। বন্ধুরা, আরো কিছু সঠিক তথ্য, ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।